একটি গাছকে বাঁচিয়ে রাখে বসন্তের আশা। মানুষকে বাঁচিয়ে রাখে কার আশা জানেন? একটি খুব সুন্দর কথা আছে, বৃক্ষ বাঁচে মূলত বসন্তের আশায়, আর আমি বাঁচি মূলত তোমার আশায়। প্রিয়, পূর্ণাঙ্গ দিন, এই কথার ভিতরে লুকিয়ে আছে খুব গভীর একটা অনুভূতি। একটা গাছকে একটু লক্ষ্য করে দেখুন। শীত এলেই তার পাতাগুলো ঝরে যায়, ডালগুলো যেন শুকিয়ে যায়। একটু তাকে চারদিক থেকে লক্ষ্য করে দেখুন, তাকে প্রায় মনে হয় মৃতর মতো। তবুও গাছটি মরে না, সে অপেক্ষা করে। কার জন্য জানেন? বসন্তের জন্য। কারণ সে জানে বসন্ত এলেই তার ডাল জুড়ে আবার নতুন পাতা আসবে, নতুন ফুল ফুটবে, তার জীবন আবার নতুন রঙে সবুজ হয়ে উঠবে। ঠিক তেমনি মানুষের জীবনে একটি বসন্ত থাকে। মানুষের জীবনের সেই বসন্ত অনেক সময় হয়ে ওঠে একজন নেককার জীবন সঙ্গিনী। ইসলাম আমাদের শিখিয়েছে মানব জীবনের বড় নেয়ামতগুলোর একটি হলো ভালো ধার্মিক নেককার স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া হলো উপভোগের জায়গা, আর দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হলো একজন ধার্মিক নেককার স্ত্রী। একজন নেককার স্ত্রী শুধু সংসার করে না, সে একজন স্বামীর জীবনে প্রকৃত শান্তি এনে দেয়। যখন মানুষ দুনিয়ার কষ্টে ক্লান্ত হয়ে পড়ে, বাইরের কঠিন ব্যস্ততায় ভেঙে যায়, তখন সে যদি ঘরে গিয়ে একজন নেককার স্ত্রীকে পায়, তাহলে তার হৃদয়ে আবার নতুন করে বসন্ত নেমে আসে। সে তাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়, নামাজের কথা মনে করিয়ে দেয়, সঠিক পথে চলার পথ নির্দেশন দেয়। এই কারণেই অনেক সময় কবিরা বা লেখকরা একজন নেককার স্ত্রীকে উপমা দিয়ে বলেন পূর্ণাঙ্গ দিন। এর মানে এই নয় যে স্ত্রী পুরো দিন, বরং এর অর্থ হলো একজন ভালো স্ত্রী মানুষের জীবনকে এমনভাবে গুছিয়ে দেয় যেন তার ঈমান, যেন তার চরিত্র, যেন তার পুরো জীবন সুন্দরময় হয়ে ওঠে। আজকের পৃথিবীতে অনেক মানুষ ধন সম্পদের পেছনে ছুটছে, কেউ আবার সৌন্দর্যের পিছনে ছুটছে, কিন্তু দেখুন খুব কম মানুষই খুঁজছে একজন নেককার মানুষকে। কিন্তু বাস্তবতার দিকে একটু তাকান, মানুষের সৌন্দর্য বয়সের ভারে ঠিক একদিন কমে যায়, সম্পদ সময়ের সাথে ঠিকই একদিন শেষ হয়ে যায়। আজকে আছে তো কালকে নাও থাকতে পারে। কিন্তু দেখুন মানুষের চরিত্র, হোক পুরুষ হোক মহিলা, তার পৃথিবীর জীবনের সবচেয়ে বড় নিয়ামত বা সম্পদ চরিত্র আর ঈমান থাকলে সেই সম্পর্ক সারা জীবন টিকে থাকে। এই কারণেই ইসলামে একটি খুব মূল্যবান কথা আছে, তা হলো নারী পুরুষ সকলের বিয়ের ক্ষেত্রেই বলেছেন ধার্মিক বা দিনকে প্রথমে প্রাধান্য দাও। তাই জীবনে যদি এমন একজন মানুষ পাওয়া যায় যে স্বামীর সুখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে আর স্বামীর দুঃখে আল্লাহর কাছে সাহায্য চাইবে, যে নামাজকে ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসে, তাহলে বুঝতে হবে এটাই আল্লাহ তাআলার দেওয়া তার জীবনে সবচেয়ে বড় নিয়ামত। ঠিক যেমন গাছ বসন্তের অপেক্ষায় বেঁচে থাকে, তেমনি মানুষের জীবনেও কখনো একজন ভালো মানুষের অপেক্ষায় আলোকিত হয়ে ওঠে। শেষ কথা হলো, এই পৃথিবীতে সবকিছুই সাময়িক, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য গড়ে ওঠা বা জান্নাতের জন্য কাজ করা সম্পর্কগুলো সবচেয়ে শক্ত এবং সবচেয়ে সুন্দর হয়। তাই বলা হয়েছে বৃক্ষ বাঁচে মূলত বসন্তের আশায়, আর একজন মুমিনের জীবন সুন্দর হয়ে ওঠে একজন নেককার জীবন সঙ্গিনীর ভালোবাসায়।